আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কি অবস্থা প্রবাসী ভাইরা, সবাই ভালো আছেন? বাংলাদেশে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। ভাবছেন কিভাবে ভোট প্রদান করবেন? কোনো চিন্তা নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য সুন্দর এক অ্যাপস উদ্বোধন করেছেন, পোস্টাল ভোট ভিডি। এই অ্যাপসের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকেই রেজিস্ট্রেশন করে আপনি ভোট প্রদান করতে পারবেন। আপনার যোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিতে পারবেন এবং বাংলাদেশের সরকার গঠনে আপনার হাতকেও বুলিয়ে দিতে পারবেন। আর অবশ্যই যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করবেন, অনৈতিক দুর্নীতিবাজ ব্যক্তিকে কখনোই ভোট প্রদান করবেন না। আপনি এই ভিডিওর মাধ্যমে সকল কিছু কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ হাতে কলমে আপনাকে শিখিয়ে দেব। দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট কিংবা মেসেজের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোরে যাবেন, আর যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপল স্টোরে যাবেন। যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখবেন পোস্টাল ভোট ভিডি, এভাবে লেখা আসবে। ঠিক আছে, এভাবে লেখা দেখে আপনার দেখেন এখানে পোস্টাল ভোট ভিডি লেখা এসেছে। এটা দেখার পরে এখানে সার্চ করবেন। আপনারা এভাবে সার্চ করার পরে সার্চ করার পরে এখানে লেখা হবে পোস্টাল ভোট ভিডি। ওপেন করবেন, দেখেন আপনাদেরকে ইনস্টল করার জন্য বলবে। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তাই আমার এখানে ওপেন লেখা এসেছে। আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করলাম। হ্যাঁ, এখন এসেছে ভাষা নির্ণয় করো। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা বাংলা ভাষাটাই সিলেক্ট করব। আর আপনারা চাইলে ইংলিশও করতে পারবেন। ওকে, আমি বাংলা ভাষা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন কিছু নিয়মাবর্তিতা রয়েছে। এখন নিয়মগুলো আপনারা পড়ে নেবেন। প্রবাসীদের জন্য কি কি আপনার লাগবে: জাতীয় পরিচয়পত্র মূল কপি বা প্রিন্ট কপি হলে চলবে, পাসপোর্টের কপি, প্রবাসে অবস্থানরত দেশের ওই দেশের ফোন নাম্বার, বিদেশে নির্ভুল আর পূর্ণাঙ্গ ঠিকানা। নির্ভুল এবং পূর্ণাঙ্গ ঠিকানা অবশ্যই দিতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যেহেতু আপনাকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন ডকুমেন্টস পাঠানো হবে। তারপরে এগুলা পড়ে নেবেন। ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে ধাপ, এখন আপনার মোবাইলের যে লোকেশন ওইটা চালু করতে হবে। কারণ আপনাকে যেই দেশে আছেন ওই দেশের লোকেশনে এটা আপনাকে নির্ণয় করবে যে আমি ওই দেশে রয়েছি। কারণ আপনি বাংলাদেশে চাইলে এটা আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এগিয়ে যান। এগিয়ে গেলাম। এখন আমি ইউজ করছি উপরেরটা, হোয়াইল ইউজিং দিস অ্যাপ, মানে সর্বদাই। আবার চলেন, এখন এখানে বলা আছে লগ ইন করুন, রেজিস্ট্রেশন করুন। আমরা যেহেতু প্রথমেই শুরু করছি সেহেতু আমরা রেজিস্ট্রেশন করব। চলুন রেজিস্ট্রেশনে ক্লিক করি। রেজিস্ট্রেশন, যেহেতু আমি সৌদি আরবে রয়েছি সেহেতু আমার লোকেশনে সৌদি আরব লেখা এসেছে। পরবর্তীতে যান। পরবর্তীতে যাইলে এখন আপনার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি মোবাইল নাম্বারটা আর ইমেল অ্যাড্রেস দিলেও পারেন, না দিলেও সমস্যা নাই। মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে, কারণ এটা আপনার ইউজার আইডি হবে। আর মোবাইল নাম্বারের যেহেতু কান্ট্রি কোড রয়েছে, শুরুতে 0 দিতে হবে না। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লার করে দেব, কারণ এটা গোপনীয়তা অবশ্যই প্রয়োজন। ওকে, 05 এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ওটিপির জন্য চলে যাব। ওটিপি পাঠান। এখন আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে ওটিপির জন্য। আমার মোবাইলে এখন ওটিপি আসবে, তখন আমি ওটিপি বসাবো। আমি অ্যালো করে দিয়েছি। ওটিপি অ্যালো করলে অটোমেটিক ও আপনার এন্টার করা হয়ে যাবে। চলুন পরবর্তীতে যাই। এখন আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটা ক্যাপিটাল ওয়ার্ড, বাকিগুলো ছোট, এবং একটা হ্যাশ কিংবা সিম্বল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি শুরু করছি। আমার পাসওয়ার্ড হয়ে গেছে। পাসওয়ার্ড যদি সঠিক হয়, নির্ভুল হয়, তাহলে আপনার সবগুলো এরভাবে গ্রিন টিক উঠবে। এখন নিচে এই জিনিসগুলা লক্ষ্য করুন, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আমি একজন নিবন্ধিত ভোটার। ওকে, এটা আমি মার্ক করব পরে। আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল। অবশ্যই আপনি এখানে সঠিক এবং নির্ভুলভাবে এগুলা দিতে হবে। শর্তাবলী আমি সম্মত। সকল শর্তাবলী যে আমাদেরকে দেওয়া হয়েছিল এগুলো আমি সম্মত হয়েছি। গোপনীয়তা নীতিতে আমি সম্মত। ওকে, এখন আমি এগুলো সম্পূর্ণ মার্ক করে দেব। 1 2 3 4, এবার জমা দিন। ঠিক আছে, এইটা আমার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। ওকে, সব কিছু গ্রিন হয়ে গেছে। এখন আমি জমা দিলাম।
দেখেন আমাকে ধন্যবাদ জানাইছে, লগ ইন করুন। আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি লগ ইন করবো। চলুন আমরা লগ ইন করি। এইভাবে ভিডিও আসবে, প্রত্যেকটা ধাপ আপনারা কিভাবে কি কি লাগবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে ইজিতেই করতে পারবেন। চলুন আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে গেছি, এখন আমার পাসওয়ার্ড আমি দেখছি যে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বারটা 0 বাদ দিয়ে দিতে হবে, 12533। আমার লগ ইন করেছি, লগ ইন। হ্যালো, নোটিফিকেশনের জন্য নিবন্ধন করুন। পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন। চলুন আমরা নিবন্ধন করি, নিবন্ধন করুন। এখনো একটা পরবর্তীতে আপনার কি কি লাগবে সকল কিছু ভিডিও আপনাকে দেখানো হবে। প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারবেন। স্কিপ করে আপনি আপনার পরবর্তী ধাপগুলো ফলো করতে পারেন। চলুন আমরা পরবর্তীতে যাই। এখানে রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্র ছবি তুলুন। আমার রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ছবিটা অবশ্যই সুন্দর করে তুলতে হবে। চলুন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপ, এখন আমি ক্যামেরাটা চালু করে দেব। ওকে, এখন আমি ছবি তুলছি। দেখছেন আমার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সবকিছু এখন সুন্দর করে ছবি তোলা হয়ে গেছে। এখন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপে কি করতে হবে? পরবর্তী ধাপের জন্য ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন। থাই ক্যাপ, সানগ্লাস এমন কোনো কিছু থাকলে এগুলা পরিহার করে সুন্দর করে একটা আলোকিত স্থানে গিয়ে চলুন আমরা ছবি তুলি। চলুন আমরা শুরু করি আমাদের সেলফির জন্য। ডান দিকে তাকান, বাম দিকে তাকান, পলক ফেলুন। প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে তাকাতে বলবে, তারপরে আপনার চোখের পাপড়িগুলা ফেলার জন্য বলা হবে, তারপরে পরবর্তীতে চলুন। এখন অনুগ্রহ করে নির্দেশনা বলি, সেলফি তুলুন। চলুন আমরা এখন একটা সেলফি তুলি। দেখেন এখানে আমার কোনো কিছু করতে হয় নাই। আমার জাতীয় পরিচয়পত্রের সাথে আমার নাম, আমার বাপের নাম, মার নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, মেল, আমার পূর্ণাঙ্গ ঠিকানা চলে এসেছে। এখানে আপনাদের কোনো কিছুই লিখতে হবে না, অটোমেটিক্যালি সার্ভার থেকে এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। চলুন পরবর্তী ধাপে। এখনই আপনি সঠিকভাবে আপনার পরিচয়টা লিখতে হবে। প্রথম হচ্ছে বংশগত নাম, আপনার নামের যে লাস্ট সংখ্যাটা ওইটা লিখতে হবে। আর এখানে অবশ্যই আপনি এগুলা ইংলিশে, এখানে বাংলা লেখা যাবে না, ইংলিশে। চলুন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, পাসপোর্টের নাম্বারটা দিচ্ছি। আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়েছি। এখন হচ্ছে আপনার এটা পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখ, আপনার পাসপোর্টের যে মেয়াদ উত্তীর্ণ তারিখ এটা অবশ্যই সঠিকভাবে দিবেন, এবং পাসপোর্ট নাম্বার। আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই, না আমার কাছে পাসপোর্ট আছে। পরবর্তী ধাপে চলে যাই। এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যে আপনার পরবর্তীতে আপনার কিভাবে এই আপনার পোস্টাল বোর্ডের খামটা এখানে পাঠানো হবে, এই ঠিকানাটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই মনোযোগ সহকারে এইগুলা পূরণ করবেন, আর অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে, এবং এরিয়া, পোস্টাল কোড নাম্বার এগুলো সঠিকভাবে দিতে হবে। চলুন শুরু করি। করতে হবে প্রয়োজনে কারণ আল মাসানি ডিস্ট্রিক্ট আলমাসানি ডিস্ট্রিক্ট। এখন ওকে, তো দুই কম্পিউটার প্রজেক্ট আল তাসনিয়া রিয়াদ আলমাসানি ডিস্ট্রিক্ট 1451। এখন আমার সম্পূর্ণ অ্যাড্রেস সুন্দর করে দেওয়া হয়েছে, আলমাসানি ডিস্ট্রিক্ট। পরবর্তী ধাপে চলে যায়। এখন লেখা আসবে তুই কম্পাউন্ড সাউথ প্রজেক্ট আল তাসনিয়া এত রিয়াদ আলমাসানি ডিস্ট্রিক্ট 1417 এত। হ্যাঁ, আমার ঠিকানা কনফার্ম হয়েছে। ওকে চলুন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, না হয় মেসেজ করবেন। আপনাদের সহযোগিতা অবশ্যই করব। আর আপনার ভোটটা এমন ব্যক্তিকে দিবেন যাতে দেশের কাজে লাগে এবং ভবিষ্যতের কাজে লাগে, দেশ গড়ার জন্য আপনার হাতটাও যাতে একসাথে হতে পারে সেই দিকে খেয়াল রাখবেন। নীতিবান ব্যক্তির লোক দিকে ভোট প্রদান করবেন
নিজের দুর্নীতিগ্রস্ত লোককে কখনোই ভোট প্রদান করবেন না। নিজের ভোটটা নিজে সঠিকভাবে দেবেন, যোগ্যবান ব্যক্তিকে ভোট প্রদান করিবেন। আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে রাখবেন। ভালো ভালো ইনফরমেশন ভিডিও অবশ্যই পাবেন। আর দ্বিতীয় দফে কী করতে হবে পোস্টাল পেপার আসার পরে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। সবাই ফলো করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।